ফেনীতে প্রথমবারের মতো সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে দিনব্যাপী সম্মেলন আয়োজন করে ফেনী সাহিত্য সভা। ফেনী সাহিত্য সভা তারা এগিয়ে যাবে, কারণ হচ্ছে এই ফেনীটা হচ্ছে উর্বর একটি জায়গা শিল্প সাহিত্যের জন্য, এবং আমরা সবসময় চেষ্টা করব যে এই সমস্ত সৃজনশীল কাজ যারা করবেন তাদেরকে যাতে আমরা একটু সহায়তা করতে পারি। সম্মেলনের আহ্বায়ক কবি সাবিহ মাহমুদ সভাপতিত্বে সম্মেলনের বিভিন্ন পর্বে জেলা প্রশাসক সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পৌরসভার প্রশাসক গোলাম বাতেন, ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান, কথাসাহিত্যিক নাসরিন জাহান, মসিহউদ্দিন শাকের, এজাজ ইউসুফি, আশরাফ আহমেদ, আহমেদ মাওলা, কবি মঞ্জুর তাজিম, বকুল আক্তার দরিয়া সহ 2 শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। ফেনীতে প্রথমবারের মতো বৃহৎ কলেবরে ফেনী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। এই সম্মেলনের মাধ্যমে আমরা চাই যে এখানকার যে লেখক, এর সাথে জাতীয় পর্যায়ের লেখক, দেশের বিভিন্ন পর্যায়ের জেলা থেকে আসা লেখকরা, প্রায় 200 লেখকের যে সমাগম, ফেনীতে প্রথম এরকম আয়োজন। এর মধ্যে দিয়ে নিজেদের সংস্কৃতি বিনিময়, লেখক ভাবনা, আজকে সাহিত্য কোন জায়গায় আছে, আগামী দিনে সাহিত্য কোথায় যেতে পারে, এই সিদ্ধান্তগুলি লেখকরাই মূলত নেয়। এবং সেটি যে দলবদ্ধভাবে নেয় তা নয়, কিন্তু আড্ডা থেকে তারা হয়তো নিজের পত্রে নিজে রচনা করে ফেলে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি, আধুনিক সিরিয়াস ধারার সাহিত্য চর্চায় ফেনী যেন সামিল হয় এবং এখান থেকে একটি শক্তিশালী প্রজন্ম গড়ে উঠে যারা আধুনিক সাহিত্যে যুক্ত হতে পারে। ফেনীতে এসে খুব ভালো লাগছে, বিশেষ করে সাহিত্য সভায়। এটা একটা উপলক্ষ মাত্র, কিন্তু শহর হিসেবে ফেনীতে খুব একটা নামকরা শহর বাংলাদেশে। আর এই অঞ্চলে অনেক মানুষ নানানভাবেই তারা অনেক তাদের কাজের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের খুব গৌরবের আসনে প্রতিষ্ঠিত ছিলেন, আছেন। তো সেখানে এরকম একটা সাহিত্য সভায় আসতে পারাটা মনে করি খুব সৌভাগ্যের ব্যাপার, আনন্দেরও ব্যাপার। মাঝে মাঝে বই বেরোচ্ছে, ভালো বই পড়েন, ভালো বই পড়ো, ভালো বই পড়ো, ভালো বই পড়ো, এর চেয়ে এর কোনো বিকল্প নেই। এখানে ফেনী সাহিত্য সম্মেলন হচ্ছে, ওইটা দেখার জন্য আসছি আমি। তো এখান থেকে আমরা ভবিষ্যতে অনেক কিছু শিখতে পারবো। সাহিত্য সম্মেলনে আমি প্রথম এসেছি, আমার এখানে খুব ভালো লাগছে।